নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ। আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি 2016 সালের এসএলএসটি জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিক ভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনারা জানেন আজকে সকালেই যে রায় বেরিয়েছে, নিয়োগ 2016 এসএসসিতে, কিছুদিন আগে হাইকোর্ট দুর্নীতির অভিযোগে টোটাল প্যানেল তারা বাতিল করে এবং সেই রায়কেই আজকে সুপ্রিম কোর্ট বহাল রাখে এবং বলে যে 25,558 জনের চাকরি আর থাকবে না। টোটাল প্যানেল বাতিল করে দিচ্ছে এবং নতুন করে তারা আবার পরীক্ষা দিয়ে তাদেরকে আবার চাকরি পেতে হয়। দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে আছে, আপনারা জানেন, এবং নেতা মন্ত্রী আধিকারিক নানান স্তরে স্তরে দুর্নীতি আজকে তৃণমূল সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি এবং তার আগেও এই দুর্নীতির বহু জিনিস আমরা দেখেছি। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে 25,000-এর ওপর মানুষের যে চাকরি চলে গেল, তারা আজকে যেভাবে তাদের জীবন পরিচালনা করতেন, আজকে হঠাৎ করে তারা আজকে পথে বসে যাওয়ার মতো জায়গায় চলে গেছে। তাদের ঘর পরিবার সংসার আজকে বাস্তবে ঘরে ঘরে আজকে কান্নার রোল আমরা শুনতে পাচ্ছি। এইরকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আমরা মনে করি আজকে রাজ্য সরকারকে সম্পূর্ণ দায় নিতে হবে। এই দুর্নীতি, যেখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে তাদের আধিকারিকরা, এসএসসি দপ্তর, শিক্ষা দপ্তর সকলে জড়িয়ে আছে, আমরা জানি। এই দুর্নীতির ফিরিস্তি প্রতিদিন বেরোচ্ছে, দিনের পর দিন বলছে, তাই এদের চাকরিটা চলে গেল। এর দায় সরকারকে নিতে হবে আমরা মনে করি। এবং এর সাথে যেটা মানুষের কাছে আমরা আহ্বান করব, এই দুর্নীতিকে অবিলম্বে রুখতে সাধারণ মানুষকে কিন্তু এই আন্দোলনে এগিয়ে আসা দরকার। এই অবস্থায় আজকে এসএলএসটি যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসছিল তাদের চাকরি তো হলোই না, উপরন্তু যারা চাকরি করছিল তাদের চাকরি চলে গেল। তাহলে বেকার সংখ্যা দিনের দিন বাড়ছে, মানুষের অবস্থা একদম তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। এইরকম একটা অরাজক পরিস্থিতি এই তৃণমূল সরকারের আমলে ঘটনা একটার পর একটা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি আমরা করছি এবং আগামী দিনে আন্দোলন গড়ে তোলার জন্য সকলের কাছে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, কিন্তু এর প্রতিকার পেতে হলে লড়াই ছাড়া দ্বিতীয় রাস্তা নেই।